ওইখানে হারায় গেছে। আর তিনটা কাজ করতে হবে, পারবেন? পারবেন? নাইলে কিন্তু চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। তাইলে হাজারো কবর আমাকে তাদের। আমি বেলালের বাড়ি 6 বার দেখছি, রাদিয়াল্লাহু তাআলা। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, কম দেখি না। গুনতে হবে দুনিয়াতে কোনো নবীর কবরের চিহ্ন আছে আমি দেখি না, এরকম নাই। আপনারা ফিলিস্তিন আজকে মিলিয়ে দেখেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখে আসছি। আমি চিনি ফিলিস্তিনে কোথায় কি রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, এটাও চিনি। মুসা আলাইহিস সালামের কবর কোথায়, এটাও চিনি। 70 জন নবীর কবর কোথায়, এটাও চিনি। 45,000 সাহাবায়ে কেরামের কবরও চিনি। আমাকে চিনিতে হবে না। এই জন্য দুনিয়া দেখা বলতেছি আপনাদেরকে, পায়ে হাত দিয়ে চলে যাব। আজকে হয়তো আমার বিবেক আমাকে ধোঁকা দিতে পারে, বুদ্ধি আমাকে ধোঁকা দিতে পারে, বুদ্ধি আমাকে ধোঁকা দিতে পারে, বিবেক আমাদেরকে ধোঁকা দিতে পারে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতে পারে, পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতে পারে। এটা আমি মানি। ধোঁকা আমাদেরকে দিতে পারে, আর যদি ধোঁকার শিকার হয়ে গেলাম, তাহলে কালকে এই চেহারাটা দেখাইতে হবে। খোলার সময় নাই, নাইলে খুলতাম। আবারও যদি কখনো আসি তখন খুলব না যে ডেলি আপনার পিছে আল্লাহ বাজেট কত ব্যয় করে। বাজেট বুঝেন? আপনি বলেন না আমি সংসারে খরচ করি, সংসার সামলাই, আল্লাহ আপনার পিছনে কয় টাকা খরচ করে এটা চোখ দিয়ে দেখানো যায়, আঙ্গুল দিয়ে দেখুন। বলেন কেরান যদি নাক দিয়া শুনতে না হইয়া খানা যখন খান, তো নাক কেরান শুইয়ার পরে আপনাকে রিপ্লাই দেয় যে এটা মুখে যাবে। এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো, প্যাথোলজি সেন্টারে করতে হতো, 3 বেলার জন্য ডেলি কয় টাকা দিতে হতো? আরে বলেন না, কয় টাকা দিতে হতো? হ্যাঁ, জিহ্বা স্বাদ চেক করে বলে এটা পেটে যাইতে পারে। যদি এই স্বাদটাই মেশিন দিয়ে চেক করতে হতো, তাহলে কত বড় লম্বা সিরিয়াল ধরতে হতো, আর কয় টাকা দিতে হতো? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হতো, করোনার সময় তো দেখায়া দিল, অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হতো, আধা ঘন্টার বিলি তো মডার্ন হাসপাতাল 84,000 টাকা নিছে। অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হতো, কিডনি যদি ডেলি পয়সা দিয়ে ডায়ালিসিস করতে হতো, আল্লাহ তো 36 বার করে। আরে 100 টাকা বিল নিলেও তো 3600 টাকা দিতে হইতো ডেলি। রাখবেন না, পায়ে এমনি ধরতেছি না। কালকে চেহারাটা কি করে দেখাবে? পাকনামি। রাখবেন না, পাকনামি বোঝেন? আমরা বেশি পাকনামি করি। আল্লাহকে পাকনামি চলবে না, দুনিয়ায় পাকনামি চলবে। আল্লাহর সাথে কোনো পাকনামি চলবে না, এটা আল্লাহ বানাইছে, এটা সেট করছে আল্লাহ। আল্লাহ এটার আদি অন্ত জানে। আপনি মনে করছেন কারিগর এটার আদি অন্ত জানে না? আপনার পাকনামি ধরা পড়বে না। পায়ে হাত দিয়ে বলি 3টা কাজ আজকে থেকে করেন। প্রতিদিন ঘুমানোর সময় তওবা করেন, ঘুমের থেকে উঠে তওবা করেন। 2 বেলা তওবায় অভ্যস্ত হন। 3 বেলা তো খান, আরো 10 বেলা তো চাচু পান করেন। শুধু 24 ঘন্টায় 2 বেলা তওবা করেন ঘুমের আগে। হতে পারে আপনি আর আছে, এই মহল্লায় আছে এখনো নারী চোখের পানি মুছে যে লোকটা ঘুমাইলো আর উঠল না। আছে বাপ, সন্তান আছে যে বাবা ঘুমাইলো আর উঠল না। আছে বোন যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। আছে ভাই যে বোনটা ঘুমাইলো আর উঠল না। হতে পারে আপনিও একদিন ঘুমাবেন আর উঠবেন না। এই জন্য তওবা করে ঘুমানো পারবেন ইনশাআল্লাহ। অঙ্গীকার পারবেন? আরে লাভ তো আপনার হবে। কালকে দেখা হইলে আপনি বলবেন যে কি লাভ হয়েছে।
প্রতিদিন আপনি নিষ্পাপ হবেন, মৌত যখন হবে তো যেমন আসছিলেন তেমন কবরে যাবেন। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। কোনো গুনাই থাকবে না আপনার। ঘুমের চোখটা তওবা করেন যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারে। যুবক, তোমাদেরকে বলি, সারা দিন রাত যা করো করো, ঘুমানোর আগে তওবা করো, ঘুমের থেকে উঠে তওবা করো। তোমার যৌবনটা নিট এন্ড ক্লিন থাকবে, ক্লিন। আর ডেলি কোরআনটাকে নেন আর একটা চুমা দিয়ে শুধু রেখে দেন, চুমা দিয়ে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে শোনাই দিতাম আপনাদেরকে যে এই মহল্লায় কোরআনের কান্নার আওয়াজ কিরকম। আপনি বলবেন কোরআন কি কাঁদে? যদি কোরআন না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? এটা অস্বীকার করুক ওলামা। যদি খেজুর গাছ কাঁদতে পারে শুধু নবীজির পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে, তাহলে আপনার ঠোঁটের চুমা পায় না বৎসরের পর বৎসর আল্লাহর কালাম, সে যেন কাঁদবে না। আপনি বৎসরের পর বৎসর খুলে দেখেন না, বৎসরের পর বৎসর ছুঁয়া দেখেন না, কোরআন কেন কাঁদবে না? কেন কাঁদবে না? পারবেন চুমা দিতে? হ্যাঁ। তৃতীয়, আজকের থেকে মসজিদটা বেড়া দেন। একটা কথা বলতেছি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ। সবাই তো আমরা নেশাগ্রস্ত, নিজের বাড়িটা যত সুন্দর বানাইতে পারি, ঠিক না? কিন্তু চিরদিন থাকবেন বাড়িতে? এটা কিতাবে লেখা আছে, যত সুন্দর বানাও তোমাকে থাকতে দিব না। কি আজ পর্যন্ত কারো কাছে আট পাচ্ছেন? হ্যাঁ। আল্লাহ যদি বলে আমার ঘরটা বানানোর দরকার ছিল, তোকে তো টাকা আমি দিছিলাম, তুই যখন দেখলি মসজিদের দরকার তো তুই তো নিজেই যে জিজ্ঞাসা, তোমার তো নিজেই যে জিজ্ঞাসা করার দরকার ছিল আল্লাহর ঘর কি লাগবে, নিজেরই তো ভাগ্য পড়া দরকার ছিল। নাইলে কালকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ঘর ছিল আমার, দিয়া দিছিলাম তোর পায়ের কাছে, কদম দিতে দেরি, রহমতের চাদর দিয়ে ডাকতে দেরি করব না, আমার ঘরের জন্য তোর কাছে হাত পাততে হইল তো হইল কেন? তোকে অস্তিত্ব দিছে কে বল? তোকে সাজাইছে কে বল? তোকে শিক্ষিত করছে কে বল? তোকে টাকা দিছিল কে বল? তোকে ধনী বানাইছিল কে বল? কি জবাব দিবেন বলেন? হ্যাঁ। মসজিদের জন্য চান্দা মুসলমান সমাজে, আমার তো বাজে বাজে তার ছিঁড়া যেতে চায় যে মসজিদের জন্য চান্দা। মসজিদ তো একদিকে এলান হবে, আবার ঘোষণাও দিছে এক ইট দিয়েও বাড়ি বানায় নিতে পারো। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 1 কেজি ইট, 1 কেজি বালু দিয়েও সম্ভব, 1 কেজি সিমেন্ট দিয়েও সম্ভব, একটা ইট দিয়েও সম্ভব। তারপরে তো দেখি আপনারা মসজিদের জন্য উন্নয়নের কাজে চাঁদা করতেছেন। বলেন গ্রামবাসী কি জবাব দিবেন? 1 কাঠা বেশি তো এরকম মসজিদ মনে হয় এই এলাকায় 3টা হয়। হ্যাঁ। কি জমিনের দাম বাড়াইছে কে? হ্যাঁ। 30 বছর আগের থেকে কয় গুণ বাড়ছে? 300 গুণ, 1000 গুণ তো বাড়ছে। 1 কাঠা বেশি যেরকম মসজিদের এরকম মসজিদ কয়েকটা হয়। আরে কয়েকটা না হয় একটা তো হয়, আরে একটা না হয় অর্ধেক তো হয়, না হয় না? হ্যাঁ। কালকে আল্লাহকে কি জবাব দিবেন? খোদার ওয়াস্তে উঠাউঠি করেন না, আমার প্রোগ্রাম আছে, আমার যেতে হবে, ধরতে হবে। এই জন্য সময় স্বল্পতায় আল্লাহ আপনাদেরকে যতটুকু বললাম এতটুকু বুঝার তৌফিক দান করেন। মসজিদের জন্য কালেকশন হবে, বসেন যতটুকু পারেন। 2 কাম যদি মুসলমান করতো না, তাহলে ঘরের মাটির থেকে সোনা বেরিত, সোনা। কয় কাম? কয় কাম? কয় কাম? 1 যদি সব সময়